বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের পার্ট সি এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা পার্ট সি এর 19-এর অঙ্ক থেকে শুরু করব। কি দেওয়া রয়েছে দেখো, এক্স ইন্টু ডিওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। আমাদের এই যে অবকল সমীকরণটা দেওয়া রয়েছে, আমাদের এই অবকল সমীকরণটার সমাধান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, শুরুতে আমরা কি করব, এই যে ডিএক্স টার্মগুলোকে আগে আমরা এক কাছে করে লিখব। তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই ডিএক্স। এবার আমরা কি করব, এই যে দুটো টার্ম রয়েছে, এই দুটো থেকে আমরা ডিএক্সটা কমন নিয়ে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিওয়াই সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডিএক্স। এবার আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। দেখো, এবার আমরা এই রাশিটাকে দুটো আলাদা আলাদা পার্টে লিখছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান আমরা একবার লিখতে পারবো, দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স। আমরা এই পুরো রাশিমালাটাকে একটা রুটের মধ্যে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, এখানে দেখো এক্স মানে এটাকে আমরা কি লিখতে পারবো, রুট ওভার এক্স স্কোয়ার। তাহলে পুরো একটা রুটের মধ্যে আমরা লিখলে এটাকে পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স। এবার আমরা এটাকে সেপারেট করে লিখছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান আমরা এখানে পাবো, দেখো, রুট ওভার একবার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, সেখান থেকে আমরা পাবো 1 প্লাস আর একবার পাবো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স। এবার আমরা কি করব, এই যে ওয়াই বাই এক্স রাশিমালাটা এসেছে আমাদের, এখানে আমরা ওয়াই বাই এক্স সমান ভি ধরবো। তাহলে এবার এটাকে আমরা 1 নাম্বার নাম দিই। তাহলে এখন আমরা কি ধরছি, ধরি ওয়াই বাই এক্স সমান ভি, বা সেখান থেকে আমরা কি লিখতে পারবো, ওয়াই সমান ভি এক্স। অতএব ওয়াই সমান ভি এক্স। এবার আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। এবার আমরা 1 নম্বর এই যে অবকল সমীকরণটা রয়েছে এখানে মান বসাবো। তাহলে অতএব ফ্রম 1 ডিওয়াই ডিএক্সের জায়গাতে আমরা লিখব ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান রুট ওভার 1 প্লাস, দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মানে এটাকে আমরা লিখতে পারবো ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, অর্থাৎ এর জায়গায় আমরা ভি স্কোয়ার লিখব। তাহলে রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার প্লাস পরে দেখো রয়েছে ওয়াই বাই এক্স, তার মানে এখানে আমরা লিখব ভি। এবার দেখো বোথ সাইড থেকে ভি টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কি পাচ্ছি, দেখো, এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার। এবার আমরা ভি জাতীয় টার্মগুলোকে এক কাছে লিখব। ডিভির সঙ্গে এই রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার আর ডিএক্স আর এক্সকে এক কাছে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিভি বাই রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার সমান ডিএক্স বাই এক্স। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেটিং করব। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, তাহলে আমরা এবার সিম্বল দিয়ে লিখব ইন্টিগ্রেশন ডিভি বাই রুট ওভার 1 প্লাস ভি স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এখানে আমরা ধ্রুবক নিয়ে নিই, প্লাস লগ সি, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যেখানে এর মানটা হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো আমরা ডিরেক্ট ফর্মুলা লিখতে পারবো লগ অফ মড ভি প্লাস রুট ওভার ভি স্কোয়ার প্লাস 1 সমান লগ অফ মড এক্স প্লাস লগ সি। এবার আমরা ভি এর জায়গায় মান বসাবো ওয়াই বাই এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড ভি এর জায়গায় আমরা লিখছি ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার ভি স্কোয়ারের জায়গায় লিখবো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর লগ এক্সকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস লগ অফ মড এক্স সমান লগ সি। দেখো
এটা আমাদের লগ এ মাইনাস লগ বি ফর্ম এসেছে, কিন্তু তার আগে আমরা এই রাশিমালাটাকে একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড ওয়াই বাই এক্স প্লাস, দেখো এখানে লসাগু হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লসাগু লিখলাম, তাহলে উপরে হবে দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস লগ অফ মড এক্স সমান লগ সি। এবার আমরা এখানে এই যে লগ এ মাইনাস লগ বি অর্থাৎ লগ এ বাই বি লিখব। তাহলে লগ অফ মড, দেখো এই জায়গাটাতে যদি আমরা একটু সাজাই, তাহলে এখানে দেখো এই যে রুটের মধ্যে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এখান থেকে একটা এক্স বেরিয়ে আসবে, অর্থাৎ এই পুরো দুটো রাশিমালাকে দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি সেখানেও দেখো লসাগু হবে এক্স। তাহলে এটাকে আমরা যদি একেবারে লিখে দিই, তাহলে উপরের টার্মটা হবে এক্স লসাগু হবে, আর উপরটাতে লিখতে পারবো আমরা ওয়াই প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে লগ এ বাই বি, বি মানে হচ্ছে এখানে এক্স, তাহলে বাই এক্স লিখলাম সমান লগ সি। তাহলে দেখো এখানেও একটা এক্স আছে আর এখানেও একটা এক্স আছে, তার মানে নিচের টার্মটা আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান লগ সি। তাহলে এবার আমরা কি করতে পারবো, বোথ সাইডস থেকে লগটা তুলতে পারবো। তাহলে বোথ সাইডস থেকে লগ তুলে দিলে আমরা এখানে লিখতে পারবো, দেখো ইমপ্লাইজ দ্যাট ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সি। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে অতএব ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ইন্টু সি। তাহলে এটাই হচ্ছে আমাদের অবকল সমীকরণটার সমাধান। দেখো 20 অঙ্ক কী দেওয়া রয়েছে, এক্স ইন্টু ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। আমরা শুরুতেই কী করব, ডিএক্স যে টার্মগুলো রয়েছে সেগুলোকে এক কাছে করে লিখব। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিওয়াই সমান ওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার আমরা ডিএক্সকে কমন নিয়ে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ডিওয়াই সমান, এখানে আমরা পাবো দেখো ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এবার আমরা ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এবার আমরা পুরো রাশিমালাটাকে সেপারেট করে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই বাই ডিএক্স সমান, আমরা পাবো দেখো প্রথমে এই যে ওয়াই বাই এক্স, তারপরে প্লাস এক্স স্কোয়ার বাই এক্স পাবো। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স মানে সেখানে আমাদের একটা এক্স ক্যান্সেল হয়ে গিয়ে একটা এক্স পড়ে থাকবে, প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। এবার আমরা কি করব, ওয়াই বাই এক্স সমান আমরা ভি ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো, এটাকে 1 নাম্বার নাম দাও। তাহলে এখন আমরা কি লিখছি, ধরি ওয়াই বাই এক্স সমান ভি। তাহলে সেখান থেকে লিখতে পারবো দেখো অতএব ওয়াই সমান ভি এক্স। এবার আমরা ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। এবার আমরা 1 নম্বর সমীকরণে মান বসাবো। তাহলে ফ্রম 1 মান বসালে দেখো ডিওয়াই ডিএক্সের জায়গায় আমরা লিখব ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ওয়াই বাই এক্সের জায়গায় লিখছি আমরা ভি প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা লিখব ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে দেখো বোথ সাইডস থেকে ভি টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তার ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, এখানে দেখো একটা এক্স ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ভি স্কোয়ার এক্স। আবার এই দুটো থেকে দেখো এবার আমরা এক্স কমন নিতে পারবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান এক্স কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস ভি স্কোয়ার। এবার দেখো বোথ সাইডস থেকে এবার এক্সটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট, তাহলে ডিভির সঙ্গে 1 প্লাস ভি স্কোয়ারকে লিখবো আর ডি স্কোয়ারটা আমাদের একা থাকবে। তাহলে ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার সমান ডিএক্স। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেটিং করব। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, সিম্বল দিয়ে লিখবো। তাহলে ইন্টিগ্রেশন ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স। এবার আমরা ধ্রুবক পদ নেব প্লাস সি, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার, এখানে দেখো ফর্মুলা পড়বে, এটার জায়গায় আমরা লিখতে পারবো ট্যান ইনভার্স ভি
সমান এক্স প্লাস সি। এবার ভি এর জায়গায় মান বসাবো ওয়াই বাই এক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সমান এক্স প্লাস সি। তাহলে এখান থেকে দেখো ওয়াই বাই এক্স সমান আমরা লিখতে পারবো ট্যান অফ এক্স প্লাস সি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই এক্স সমান ট্যান অফ এক্স প্লাস সি। তাহলে অতএব ওয়াই সমান পাবো আমরা দেখো এক্স ইন্টু ট্যান অফ এক্স প্লাস সি। দেখো 21 অঙ্ক কি দেওয়া রয়েছে, 3xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স সমান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই সমান 0। তাহলে শুরুতেই আমরা এখান থেকে কি করব, এই ডিএক্স টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাই। তাহলে এখান থেকে লিখতে পারছি দেখো ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই সমান মাইনাস অফ 3xy প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে দেখো কী লিখবো আমরা, ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার আমরা কি করব, ওয়াই সমান ভি এক্স ধরবো। তাহলে এখানে কী লিখছি দেখো, এটাকে 1 নাম্বার নাম দিই। তাহলে ধরি ওয়াই সমান ভি এক্স। এবার আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে দেখো অতএব ডিওয়াই ডিএক্স সমান ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। এবার মানগুলো আমরা 1 নম্বরে বসাবো। তাহলে অতএব ফ্রম 1, তাহলে দেখো ডিওয়াই ডিএক্সের জায়গায় কত লিখছি, ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। তাহলে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস 3xy আছে, তাহলে 3x ইন্টু ভি এর ওয়াইয়ের জায়গায় লিখবো ভি এক্স প্লাস তারপর আছে দেখো ওয়াই স্কোয়ার, তাহলে ওখানে লিখবো ভি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় লিখবো ভি এক্স। তাহলে ইমপ্লাইজ দ্যাট ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস, উপরে দেখো এখান থেকে একটা এক্স স্কোয়ার কমন আসবে, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে আমরা পাবো 3v প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই নিচেও একটা এক্স স্কোয়ার কমন আসবে, আমরা পাবো 1 প্লাস ভি। তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল করে দিই, ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস 3v প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ভি, আর ভি টার্মটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা হবে মাইনাস ভি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, দেখো আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে লিখি, তাহলে মাইনাস কমন নিলে আমরা পাবো 3v প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি প্লাস ভি। এবার আমরা ভেতরে টার্মের ক্যালকুলেশন করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস লসাগু হবে দেখো 1 প্লাস ভি, তাহলে উপরে টার্মে আমরা পাবো 3v প্লাস ভি স্কোয়ার প্লাস ভি প্লাস ভি স্কোয়ার। ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার যোগ করলে আমরা পাবো 2v স্কোয়ার, আর 3v প্লাস ভি যোগ করলে আমরা পাবো 4v ডিভাইডেড বাই 1 প্লাস ভি। আমরা ভি টার্মগুলোকে এক কাছে করে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট 1 প্লাস ভি ডিভাইডেড বাই 2v স্কোয়ার প্লাস 4v ডিভি সমান মাইনাস ডিএক্স বাই এক্স। এবার দেখো এখান থেকে একটা 2 কমন আসবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1 প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু ভি স্কোয়ার প্লাস 2v ডিভি সমান মাইনাস ডিএক্স বাই এক্স। এবার আমরা বোথ সাইডস ইন্টিগ্রেটিং করব। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, দেখো 1/2টা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে লিখছি, তাহলে 1/2 ইন্টু ইন্টিগ্রেশন 1 প্লাস ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 2v ডিভি সমান মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এখানে আমরা একটা ধ্রুবক নিয়ে নিই প্লাস লগ c1, তাহলে যেখানে c1 সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবারে দেখো এই যে টার্মটা দেওয়া রয়েছে এই টার্মের ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব। দেখো যদি আমরা নিচের টার্মের ডিফারেন্স সেট করি, আমরা কি জানি নিচের টার্মের ডিফারেন্স সেট অর্থাৎ হরের ডিফারেন্স সেটটা যদি আমরা লবে পাই তাহলে সেক্ষেত্রে আমাদের লগের ফর্মুলা হয়। তাহলে ভি স্কোয়ারের জন্য আমরা পাবো 2v,
আবার প্লাস 2v-র জন্য আমরা পাচ্ছি 2। অর্থাৎ দেখো আমরা যদি উপরের রাশিমালাটাতে একটা 2 গুণ করি তাহলে এখানে দেখো 2v আবার এখানে 2 পাবো। অর্থাৎ উপরের রাশিমালাটাকে যদি আমরা 2 গুণ করতে পারি তাহলে নিচে টার্মের ডিফারেন্স সেট উপরের টার্মটা আসছে। তাহলে এখানে যদি একটা 2 গুণ করি তাহলে সেই 2টাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে একটা 2 ভাগ করতে হবে। তাহলে এইখানটাতে আমি করে দিচ্ছি, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে ইনটু 2 করছি, তাহলে 2টা গুণ করেছি, 2টাকে ব্যালেন্স করার জন্য আমাকে ভাগ করতে হবে, মানে একটা বাই 2 করতে হবে, সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখছি 1/2। তাহলে দেখো আমরা রাশিমালাটা কত পাচ্ছি, ইমপ্লাইজ দ্যাট 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, এখানে আমরা পাবো দেখো 2 প্লাস 2v ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 2v ডিভি সমান মাইনাস, এখানে হবে ফর্মুলা পড়বে লগের, তাহলে লগ অফ মড এক্স প্লাস লগ c1। এবারে দেখো এই রাশিমালাটাতে দেখো নিচে টার্মের ডিফারেন্সের উপরে টার্মটা এসেছে, এই যে ভি স্কোয়ারের জন্য 2v আবার 2v-র জন্য 2, তার মানে এখান থেকে ফর্মুলা লিখতে পারবো লগ অফ মড ভি স্কোয়ার প্লাস 2v। তাহলে ইমপ্লাইজ দ্যাট 1/4 ইন্টু লগ অফ মড ভি স্কোয়ার প্লাস 2v সমান মাইনাস লগ অফ মড এক্স প্লাস লগ c1। এবার আমরা কি করব, যেহেতু এদিকে 1/4 রয়েছে সেজন্য আমরা প্রত্যেকটা টার্মকে 4 দিয়ে গুণ করে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড ভি স্কোয়ার, তোমরা এখানে চাইলে ভি এর জায়গায় মান বসিয়ে দিতে পারো, ভি এর মান হচ্ছে y/x, তাহলে এখানে লিখব y স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 2y/x সমান মাইনাস 4 ইন্টু লগ অফ মড এক্স প্লাস 4 লগ c1। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো লগ অফ মড, এখানে দেখো লসাগু হবে এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা পাবো ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এবার এই টার্মটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে আমরা এখানে পাবো দেখো প্লাস 4 লগ এক্স সমান 4 লগ c1টাকে আমরা এখানে একেবারে লিখে দিই লগ c1 টু দি পাওয়ার 4। আবার এটাকেও দেখো আমরা লিখতে পারবো লগ এক্স টু দি পাওয়ার 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস লগ এক্স টু দি পাওয়ার 4 সমান লগ c1 টু দি পাওয়ার 4। এবার দেখো লগ এ প্লাস লগ বি, মানে এখানে লগ এ ইন্টু বি লিখতে পারবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 সমান লগ c1 টু দি পাওয়ার 4। এবার এখান থেকে দেখো একটা এক্স স্কোয়ার টার্ম ক্যান্সেল হবে, এখানে একটা এক্স স্কোয়ার পড়ে থাকবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট লগ অফ মড ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু এক্স স্কোয়ার সমান লগ c1 টু দি পাওয়ার 4। তাহলে বোথ সাইডসকে আমরা যদি বোথ সাইডস থেকে লগ টার্মটা তুলে দিই তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পাবো দেখো এখানে মড অফ ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু, দেখো মডের মধ্যে স্কোয়ার এক্স স্কোয়ার লেখাও যায়, আবার মডের বাইরে লেখাও একই ব্যাপার, তাহলে ইন্টু এক্স স্কোয়ার সমান c1 টু দি পাওয়ার 4। এবার আমরা এখানে কি করব, যেহেতু c1 টু দি পাওয়ার 4 রয়েছে আমরা এখানে c1 স্কোয়ার সমান c ধরে নেব। তাহলে দেখো অতএব আমরা কত লিখতে পারবো, অতএব মড অফ ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু এক্স স্কোয়ার সমান c স্কোয়ার। দেখো 23-এর অঙ্ক দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স ডিএক্স সমান এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স ডিওয়াই। আমরা শুরুতে এখান থেকে আগে ডিওয়াই ডিএক্সের মানটা বের করে নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ডিএক্স সমান, তাহলে আগে উপরে আমরা ডিএক্সের সঙ্গে যে টার্মটা গুণাকার করে রয়েছে ওটা লিখব। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু কস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স। এবার আমরা কি করব, y সমান vx বা y বাই x সমান vx ধরবো। তাহলে এটাকে 1 নাম্বার নাম দিই, ধরি y বাই x সমান v, তাহলে সেখান থেকে লিখতে পারবো দেখো ইমপ্লাইজ দ্যাট y সমান vx, dy dx বের করব, তাহলে অতএব dy dx সমান v প্লাস x ইন্টু dv dx। এবার আমরা 1 নম্বর অবকল সমীকরণে মান বসাবো। তাহলে অতএব ফ্রম 1 v প্লাস x ইন্টু ডিভি ডিএক্স
সমান এখানে দেখো ওয়াইয়ের জায়গায় আমরা ভিএক্স লিখব আর ওয়াই বাই এক্সের জায়গাতে আমরা এখানে ওয়াই বাই এক্সের জায়গাতে আমরা ভি লিখব। তাহলে এক্স প্লাস ওয়াই আছে, ওয়াইয়ের জায়গায় এখানে ভিএক্স লিখছি ইন্টু কস ওয়াই বাই এক্স, তাহলে এটা হবে কস ভি ডিভাইডেড বাই নিচে আছে এক্স ইন্টু কস ওয়াই বাই এক্স, তাহলে এক্স ইন্টু কস ভি ইমপ্লাইজ দ্যাট ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, উপরে দেখো একটা এক্স কমন আসবে, তাহলে এক্স কমন নিলে আমরা পাবো ওয়ান প্লাস ভি ইন্টু কস ভি নিচে ডিভাইডেড বাই এক্স ইন্টু কস ভি, উপর নিচ থেকে এক্স টার্ম ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা কি করব, এই ভি টার্মটাকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ওয়ান প্লাস ভি ইন্টু কস ভি ডিভাইডেড বাই কস ভি মাইনাস ভি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, দেখো এখানে কস ভি লসাগু হবে, তাহলে উপরে পাচ্ছি আমরা ওয়ান প্লাস ভি ইন্টু কস ভি মাইনাস ভি ইন্টু কস ভি, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে পাবো দেখো এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান ওয়ান বাই কস ভি, তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, ইমপ্লাইজ দ্যাট কস ভি ইন্টু ডিভি সমান ডিএক্স বাই এক্স। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেটিং করব, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, সিম্বল দিয়ে লিখি এবার, তাহলে ইন্টিগ্রেশন কস ভি, সরি এটা আমি ডিএক্স লিখে দিয়েছি, এটা ডিভি হবে, ইন্টিগ্রেশন কস ভি ডিভি সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এখানে ধ্রুবক নেব সি, যেখানে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে ইমপ্লাইজ দ্যাট ইন্টিগ্রেশন কস ভি ডিভি এর জায়গায় আমরা লিখব সাইন ভি সমান লগ অফ মড এক্স প্লাস সি, এবার আমরা ভি এর জায়গায় মান বসাবো ওয়াই বাই এক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট সাইন অফ ভি এর জায়গায় লিখছি এখানে ওয়াই বাই এক্স, তাহলে সাইন অফ ওয়াই বাই এক্স সমান লগ অফ মড এক্স প্লাস সি।